শেষ রক্ষা হলো না। ১.৫ দশকের অপ্রতিরোধ্য যাত্রা শেষে ক্ষমতা থেকে ছিটকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে দিদির সাজানো বাগান। সোমবার ভোট গণনা ও ফল ঘোষণার দিনভর নাটকীয়তা শেষে এটাই স্পষ্ট যে বাংলায় শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি গড়তে যাচ্ছে তাদের প্রথম সরকার। সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে ফেলেছে বিজেপি। দলটি এখন পর্যন্ত ৪০টি আসনে জয় নিশ্চিত করার পাশাপাশি আরও ১৬৫ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ৬৭টি আসনে। ২০২১ সালের নির্বাচনে ৩ থেকে ৭৭ আসনে পৌঁছে বিজেপি যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল এবার তা পূর্ণতা পেল। সেবার ক্ষমতা অধরা থাকলেও এবার ১৮৫টিরও বেশি আসনে জয়ের যে লক্ষ্য দলটি স্থির করেছিল, ফলাফল তাকেও ছাড়িয়ে যাচ্ছে। বিজেপির অভ্যন্তরীণ সূত্র বলছে দলের শীর্ষ নেতৃত্বও এই অভাবনীয় ফলাফলে কিছুটা বিস্মিত। তারা এই ঐতিহাসিক জয়ের পেছনে ৫টি প্রধান কারণকে কৃতিত্ব দিচ্ছেন। প্রথমত, নারী শক্তির সমর্থন। দ্বিতীয়ত, সরকারি কর্মীদের ক্ষোভকে পুঁজি করা। তৃতীয়ত, উন্নয়নের মোদি মডেল। চতুর্থত, নিরাপত্তা ও সরকার বিরোধী হাওয়া। ও সর্বশেষ, শুদ্ধ ভোটার তালিকা। এই ৫টি কারণেই কি তাহলে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ হারাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? আরিফিন আল ইমরান, RTNN।